বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমার ফার্মি মুরগিগুলা ডিম পারতেছে, মাসাল্লাহ অনেক দিন হয়ে গেছে। তো ডিমের প্রোডাকশনে কিছুটা কম, তো ভাবলাম অনেক দিন হয়ে গেলে কোনো ভ্যাকসিন করিনি, বিশেষ করে রানীক্ষেতের একটা ভ্যাকসিন। তাই রানীক্ষেতের ভ্যাকসিন করতেছি। এই যে আপনার বিকাল 5:30 থেকে 6টার দিকে পানিটা উঠে নিয়েছিলাম, পানি আর ধি নেই। এখন প্রায় 10টা বেজে গেছে, হয়তো 9টার দিকে দিলাম, হইলে একটু আসতে লেট হয়ে গেছে। তো যাই, 10টা বাজে পানিটা দিলাম, এই যে ভ্যাকসিন মিস করে দিলাম। তো বেশি না পানি, মনে সর্বোচ্চ মিলে আপনার 6 লিটার পানি দিচ্ছি। 6 লিটার পানি, 200 মুরগি নাই, মুরগি মিলে 200 নাই, হয়তো আপনার 185 পিস। তো আশা করি 6 লিটার পানি আপনার 1 ঘন্টার ভিতরে খেয়ে ফেলবে। সবচেয়ে বড় কথা হলো আপনার, আমি হয়তো 5টা 5:30টার দিকে যখন পানি দিতাম, আমি 10 লিটার পানি দিতাম। তো 10টার সময় এসে আমি লাইট নিয়ে পাইতাম, দেখা গেছে কি ওই সময় আপনার 10 লিটার পানি শেষ হয়ে যেত, হয়তো হালকা থাকতো। তো যার কারণে আপনার পানিটা কম দিলাম। যদি 1 ঘন্টার ভিতরে খাইয়া শেষ হয়ে যাবে, তো ওকে আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমি আবার একটু ফ্রেশ পানি দিয়ে যাব। তো বিশেষ করে যারা ভ্যাকসিন করাবেন, অবশ্যই 2.5 থেকে 3 ঘন্টা মিনিমাম গ্যাপ দিয়ে পানিটা দিবেন। দেখবেন যে এদের একটা পানির তৃষ্ণা থাকবে, ভ্যাকসিনটা প্রত্যেকটা মুরগি দেখবেন যে খাবে। এবং পানিটা একটু দিবেন এরকমভাবে প্রত্যেকটা মুরগি যেমন খায়। কারণ পানিটা কীভাবে কতটুকু পানি লাগে আপনাদের, কতটুকু টাইমের ভিতরে, এটা তো সকলে যারা মুরগি পালেন জানেন। ওইভাবেই আপনারা করার চেষ্টা করবেন। এই হলো সবচেয়ে বড় কথা। যে দেখেন সুন্দরভাবে পানি খেতেছে, মানে পানি ছাড়তেই চাইতেছে না, কারণ পানির তৃষ্ণা আছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।